দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল, দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল। এসো যুবকে সেবকে সময়ের লাল, এসো যুবকে সেবকে সময়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল, এসো যুবকে সেবকে সময়ের লাল, এসো যুবকে সেবকে সময়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ, যাতে কুসবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবকে সেবকে সময়ের লাল, এসো যুবকে সেবকে সময়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে কোরাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবকে সেবকে সময়ের লাল, এসো যুবকে সেবকে সময়ের লাল। মায়ের জাতি নারী রাজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারী রাজ বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবকে সেবকে সময়ের লাল, এসো যুবকে সেবকে সময়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর হাল, এসো যুবকে সেবকে সময়ের লাল, এসো যুবকে সেবকে সময়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আস্তে কথা বলি না, একটু ধৈর্য ধরেন, একটু ঠিক হয়ে যাবে সব। স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি আমাদের মায়ের জাত বোনের জাত, দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বিলাসপুরবাসী, করণদিঘিবাসী, উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম তিন জায়গা থেকে তিনটি আয়াত, হাদিসে নববী থেকে এক জায়গা থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা ও মায়েরা, যারা যেমন আছেন তেমনই থাকেন। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতগুলোকে সামনে রেখে অল্প গুটি কয়েক কথা বলবো, কারণ স্টেজে আমার আধা ঘন্টার বেশি টাইম পেরিয়ে গেছে, আমার টাইম আর নাই, 11টা অবধি টাইম। তা আমি যেরকম সাবজেক্ট নিয়ে কথা বলি, অনুরূপ আজকেও এক সাবজেক্ট নিয়ে কথা বলবো। তার পূর্বে এখানে হাজার জনতা আপনারা সামনে আছেন, এতটুকু খালি অনুরোধ করছি আপনাদেরকে সবাইকে, আপনারা আমার অনুরোধ রক্ষা করবেন। সেটা কি, আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, আপনারা সবাই আমার সঙ্গে তার উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। একবার সবাই আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইরকম অ্যাক্টিভ থেকে আপনারা আমার সঙ্গে কথা বলবেন। যদিও আমি আধা ঘন্টা 40 মিনিটের মতন আলোচনা একটা সাবজেক্ট আপনাদের দিব, যদিও বিষয়টা সমাপনী করতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, যেমন পারি তেমন আপনাদের বলবো। আজকে এক মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম, সেই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন। কোরআন সম্পর্কে শুধুমাত্র আপনাদের সামনে গুটি কয়েক কথা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমরা মুসলিম হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আসমানি গ্রন্থের মধ্যে সবচাইতে ভালো কিতাব, দামি কিতাব, তার নাম কোরআন। সেই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া বেশি আদায় করি। আপনারা যে মানুষগুলো আপনারা সামনে আছেন, আপনাদের সামনে আমার প্রশ্ন, সবাই কথা বলবেন। 24 ঘন্টার বুকে, বিশ্বে সারা পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় তার নাম কি, জুড়ে বলেন? কোরআন। সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় কোরআন। যদিও 95% মানুষ কোরআন পড়ে তার অর্থ বুঝে না, এমনি পড়ে, তাতেও নেকি আছে, অসুবিধা নাই, নেকি আছে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমরা যেহেতু মুসলিম, আমরা কোরআনের সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা আবশ্যক, আমাদের কোরআন সম্পর্কে ধারণা রাখা আবশ্যক, যেহেতু আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। কিন্তু আমরা কয়জন মুসলমান আছি যে আমরা কোরআনের পরিচয় জানি? আমরা এমন মুসলমান, আমরা কোরআনের সম্পর্কে কোনো জ্ঞানই রাখি না। তা আপনাদেরকে ভূমিকা লম্বা না করে প্রথমে কোরআনের পরিচয় বলে দিই, তারপরে কোরআন পৃথিবীতে কেন এলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে কেন পাঠালেন, সেই কারণটাও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে চলেন কোরআনের কাছে, যে আমরা কোরআনের পরিচয় নিই। কোরআন, তুমি পৃথিবীতে কোথায় এলে, কখন এলে, কেন এলে? কোরআন, তুমি নিজের বিতাফসিল, তুমি তোমার পরিচয় দাও, বায়োডাটা দাও, তুমি তোমার ব্যাকগ্রাউন্ড বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে কোথায় পাঠিয়েছে তুমি বলো। কোরআন তার একটা একটা করে জবাব দিয়েছে। চলুন কোরআনের কাছে যাই। আমাকে কোরআন দিবেন একটা, এখানে কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথায় গেলে বলো। কোরআন নিজে জবাব দিচ্ছেন, আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। ওই 2টা শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যতগুলি সূরা আছে, কোনটা মক্কাতে না হয় মদিনাতে আল্লাহ নাজিল করেছে। তাওরাত এসেছে তুর পাহাড়ে,
আল্লাহর কাছে শুধু তুর পাহাড়টাই সম্মানিত। এজন্য আল্লাহ বলেন অতুরি সিনিন, আল্লাহর কাছে শুধু তুর পাহাড়টাই সম্মানিত। কিন্তু কোরআন আল্লাহ হীরা গুহাতে, হীরা পর্বতে নাজিল শুরু করেছিলেন। আল্লাহর কাছে শুধু হীরা গুহাটাই সম্মানিত নয়, বরং দুই শহরকে আল্লাহ সম্মানিত করেছেন। এজন্য আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি মক্কা মদিনায় এলে কোথা থেকে এলে, কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এলে বলো। কোরআন বলেন আমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে এলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, আমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে এলাম। যখন যতটা দরকার ছিল আল্লাহ ততটাই পৃথিবীতে নাজিল করেছেন। কখনো একটা আয়াত, কখনো একটা সূরা, কখনো একটা রুকু, কখনো এক পৃষ্ঠা, এই রকম করে আল্লাহ যতটা যখন প্রয়োজন ছিল দীর্ঘ 23 বছর সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন মক্কা মদিনাতে। এবার কেমন করে এসেছে, কখন কিভাবে এসেছে, যখন যতটা প্রয়োজন ছিল ততটা আল্লাহ জিবরাইলের মারফত নবীজিকে দিয়েছেন। চলেন একটা হাদিস শোনাই আপনাকে, তাফসীর শোনাই। কি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই দলের কিছু লোক এসেছেন, দুই গ্রুপের। প্রথম দলের লোক এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্তির কথা বলেন, মানবতার কথা বলেন, ইসলামের কথা বলছেন, তো বলুন তো দেখি আমাদের জীবনে অনেক ব্যভিচার হয়েছে, জেনা হয়েছে, আমরা জীবনে অনেক ব্যভিচার করেছি, জেনা করেছি, নবী বলুন আমাদের জেনার পাপের ব্যাপারে আপনার ইসলাম কি বলে, মানবতার ধর্ম কি বলে, শান্তির ধর্ম কি বলে বলুন। দ্বিতীয় দলের লোকেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্তির কথা বলেন, মানবতার কথা বলছেন, তো বলুন আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক মানুষ হত্যা করেছি, আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে ইসলাম কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে আপনি বলুন। এরা যখন নবীকে জিজ্ঞাসা করল, নবীকে যখন সওয়াল করেছে, দেখেন কোরআন কখনো এক রুকু, কখনো এক পারা, কখনো এক আয়াত নাজিল হচ্ছে কেমন করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলেন, জিবরাইল তুমি যাও, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তুমি যাও আমার নবীকে বলে দাও আমার বিধানটা। জিবরাইল আমিন এসে বলছেন, ও নবী তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দা বান্দিরা, হে গুনাহগারেরা, পাপিষ্ঠ লোকেরা, আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, নিজেদের উপরে যারা জুলুম করেছ, গুনাহ করেছ, শুনে নাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয় না। তাহলে যখন তারা জিজ্ঞাসা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজ থেকে ধীরে ধীরে দীর্ঘ 23 বছর সময় যখন যতটা প্রয়োজন ছিল আমি নবী মুহাম্মাদের উপরে নাজিল করলাম।
বললাম। এবার কোরআনের পরিচয় আমরা আর একটু জানতে চাইব। কোরআনকে বলেন কোরআন, তুমি মক্কা মদিনাতে 23 বছর সময় নিয়ে এসেছো বুঝলাম, তো তুমি কখন এসেছো তুমি বলো, তুমি কোন সপ্তাহে কোন মাসে তুমি এলে তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে রে বান্দা। কোরআনটা আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। হে মুসলমান জেনে নাও, কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি রমজান মাসে এলে সেটাও জানলাম, রমজান মাসে দিনে না রাতে তুমি এসেছো তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে, রমজানের শেষের বেজুর রাত্রির যে কোনো এক রাত্রিতে, সব কাদারের রাত্রিতে আল্লাহ নাজিল করেছে। সর্বশেষ প্রশ্ন কোরআনকে করবেন কোরআন, হে কোরআন তুমি রমজান মাসে কদরের রাত্রিতে এসেছো বুঝলাম, তো তুমি পৃথিবীতে কেন এলে বলো। কোরআন তুমি পৃথিবীতে এলে কেন, আসার কারণটা তুমি বলে দাও। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি ছিল তুমি বলে দাও। কোরআন কারণ বলছে মুসলমান শুনে নাও, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। কোরআন মানুষদের হেদায়েত দিতে পারে। এজন্য নবীজি বারবার হাদিসের ভিতরে বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে মানুষ যদি কোথাও হেদায়েতের জন্য যায়, সে তো হেদায়েত পাবে না, আল্লাহ তাকে হেদায়েত দিবে না, বরং আল্লাহ তাকে গুমরা করে দিবেন, পথভ্রষ্ট করবেন। এজন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এলাম। এবার আপনারা সবাই বলেন, তাহলে কোরআন পৃথিবীতে কেন এসেছে? সবাই বলেন, হেদায়েতের জন্য। কিসের জন্য এসেছে? হেদায়েতের জন্য। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, এই কোরআন দিয়ে কিছু মানুষ ব্যবসা করে খায়, কথা বলেন এখনো, হ্যাঁ না বলুন। এই কোরআনটা দিয়ে কিছু মানুষ দুনিয়াতে কি করে খাচ্ছে? ব্যবসা করে খাচ্ছে। আপনারা আমার সঙ্গে কথা বলুন। দুই, কিছু কিছু লোক এই কোরআনটাকে দিয়ে তাবিজ রূপে ব্যবহার করছে, কথা বলুন, একসঙ্গে কথা বলুন। এর নাম ইন্ডিয়া, এটা জলসা। গান হলে চিল্লিয়ে উঠে মাঝে মাঝে, আপনাদের এলাকায় গান টান হয়, মাঝে মাঝে চিল্লিয়ে উঠবে, ওকে জোশ লেগেছে, তো জলসা শুনে আপনার কোনো ই লাগে না? উত্তর দেন আপনারা। তাহলে এই কোরআনটা দিয়ে কিছু কিছু মানুষ তাবিজ রূপে ব্যবহার করে, করে কি করে না? করে। এক খেলে আমার দিকে তাকান, এই কোরআন দিয়ে তাবিজ দেওয়া হালাল হারাম ফতোয়া পরে আগে যুক্তিটা নেন আমার কাছে। যেটি লোক আছেন এক খেলে তাকান, আপনারা তাবিজ শব্দ যে আমি বারবার বলছি, আপনারা তাবিজ শব্দ ব্যবহার বুঝতে পারছেন তো? জি, এটা হলো কোরআন। এখানে যত মানুষ আছেন, একজনাকে আমি বললাম, ভাইজান এই কোরআনটা আপনি নেন, তা কি করব? নেন, দা আমার পায়খানা, যেটা বাথরুম পায়খানা, খুব দামি, মার্বেল পাথর করা আছে, ওই পায়খানাতে যান, কোরআনটা নিয়ে একটু বসবেন আর একটু পায়খানা করে আসবেন। এখানে কেউ আছেন কোরআন নিয়ে পায়খানায় যাবেন? কথা বলুন, যাবেন? যাব না। বলে কেন? কোরআন নিয়ে যদি পায়খানায় যাই তাহলে কোরআনের ইজ্জত হলো না বেইজ্জত হলো? বেইজ্জত হলো। কিন্তু বলুন, মুসলমান তাবিজ নিয়ে, কোরআন তাবিজ নিয়ে পায়খানায় যায়, যায় না? তাবিজের ভিতরে কি আছে জানেন? কি আছে? কোরআন আছে। আপনারা এত আসতে বলছেন মানে আপনি অন্য কিছু ভাবছেন নাকি? আবার জি না, কোরআন লুকানো আছে। ওয়াল্লাহে, আল্লাহর কসম, বীরভূম জেলা ইলামবাজার থানা সুনমুনি মাদ্রাসা, সুনমুনি মাদ্রাসা, আমি ঘুরিসা মাদ্রাসা, সুনমুনি মাদ্রাসার কথা বলছি। আমার সাথী, আমার গ্রামের, তখন আমিও জানতাম না, আমার গ্রামের ছেলে মাদ্রাসায় তাবিজ নিয়ে এসছে, 4 কোনা তাবিজ। ভালো করে বুঝেন, 4 কোনা তাবিজ, এত বড়। কারি সাহেব বলছে তাবিজ মাদ্রাসায় চলবে না, ভাঙ। তখন আমরা বললাম ভাঙ, দেখবো কি আছে তাবিজে। ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, তাবিজটা ভাঙলাম।
ভাঙার পরে দেখতে পেলাম পুরো কোরআন এইরকম সাইজের 4 কোনা তাবিজ, পুরো কোরআনটা তাবিজের ভিতরে ভরা আছে, কিছুই পড়া যায় না, শুধু সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম পেজ, শেষের দিকে নাস, ফালাক, ইখলাস এইটুকু পড়া যায়, বাকি আর কিছু পড়া যাচ্ছে না। পুরো কোরআনটা তাবিজের ভিতরে ভরা আছে। সেই তাবিজটাকে নিয়ে মুসলমান পায়খানা করতে যায়, যায় কি যায় না? না, আপনার দিকে পায়খানায় যখন যায় তখন বলে এই তাবিজটা লে আমি পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজ নিয়ে যায়, তাবিজ নিয়ে পায়খানায় যায়, ঠিক না বলেন? স্ত্রী মিলামিশন করে, মিলামিশন করে না, চুরি করে, মিথ্যা কথা বলে, কত কত গুনার কাজ করে সঙ্গে তাবিজ নিয়ে যায়। আর তাবিজের ভিতরে যেটা লেখা আছে সেটা হয় কোরআন বা কোরআনের আয়াত। এবার আপনি কোরআনের আয়াত দিয়ে যদি পায়খানায় যান, কোরআনের ইজ্জত হলো না বেইজ্জত হলো? জোরে বলেন, বেইজ্জত হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআনটা তাবিজের জন্য নয়, এই কোরআনটা তাবিজের জন্য নয়, বরং কোরআনটা আমি আল্লাহ হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য বানালাম, হেদায়েতের জন্য পাঠালাম। কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। কিন্তু বোকা মুসলমান, এ অজ্ঞ জাতি কি করে বুঝবে?